জীবনে যদি সফলতা চান এবং জীবনে যদি শত্রুর আক্রমণ থেকে বাহিরের শত্রুর আক্রমণ থেকে বাঁচতে চান এবং সুখ শান্তিতে পৃথিবীতে বুক ফুলিয়ে বসবাস করতে চান, তাহলে ভাই ভাইয়ের হিংসা করবেন না। আপন ভাই, এক মায়ের পেটের ভাই ভাইয়ের হিংসা করবেন না। কেন করবেন না? আমাদের দেশে কিন্তু এগুলা অনেক অনেক প্রচার প্রসার হয়ে গেছে যে আপন ভাই ভাইয়ের হিংসা করে। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বোকা মানুষ তারা, যারা আপন ভাই ভাইয়ের হিংসা করে। এক ভাই আরেক ভাই বড় হয়ে যাচ্ছে বা বড় ভালো প্রতিষ্ঠান, ভালো একটা কিছু, ভালো লাইন গার্ড ধরতেছে বা ভালো কিছু করতেছে, তার বিষয় নিয়ে তার সহ্য হয় না, হিংসা হয় বা তাকে নিচে নামায় দেওয়ার চেষ্টা করে বা অন্যর কথা শুনে তাকে দুর্বল বানানোর চেষ্টা করে। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে নাম্বার ওয়ান, পৃথিবীতে নাম্বার ওয়ান মূর্খ এবং বোকা হচ্ছে তারা, যারা আপন ভাই আপন ভাইয়ের ভালো কিছু দেখলে হিংসা হয়। দেখেন, একটা মায়ের পেটের আপন ভাই যদি ভালো লাইন গার্ড ধরে উচ্চ লেভেলে যায়, প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনাদের উপকার কি? অন্য ভাইদের উপকার কি শুনেন। আপনাদেরকে এক ভাই যদি, একটা মায়ের যদি 4টা 5টা ভাই থাকে, 6টা 7টা ভাই থাকে, 3টা 4টা ভাই থাকে, যে কোনো একটা ভাইও যদি ভালো প্রতিষ্ঠিত হয়, ভালো দাপটশীল হয়, অনেক টাকার মালিক হয়, অনেক শক্তিশালী হয়, তাহলে অন্য বাকি দুর্বল ভাইরা অনেকটাই সেফটি থাকবে। অনেকটাই কীভাবে সেফটি থাকবে? বর্তমান এই শেষ জামানা, আখিরি জামানা, ফেতনার জামানা, অনেক মানুষ, অনেক বাহিরের শত্রুরা মানুষকে অযথা অনেক কিছু আক্রমণ করার চেষ্টা করে। দুর্বল মানুষকে অযথা, দুর্বল মানুষের হক কেড়ে নিতে চেষ্টা করে, দুর্বল মানুষের থেকে অনেক কিছু কেড়ে নিতে চেষ্টা করে। তাহলে যদি ধরেন 4টা ভাইয়ের মধ্যে যদি 3টা ভাই দুর্বল থাকে, 2টা ভাই দুর্বল থাকে, একটা ভাই যদি সবল থাকে, অনেক শক্তিশালী থাকে, অনেক টাকা পয়সা অর্থ তার মধ্যে যদি অনেক টাকা পয়সা থাকে, তাহলে বাকি দুর্বল ভাইরা সেফটি থাকবে। কিভাবে সেফটি থাকবে? অন্য শত্রুরা কখনো দুর্বলদের উপরে আক্রমণ করতে চাইবে না, 10বার ভাববে। কেন ভাববে? চেষ্টা করবে, চিন্তা করবে যে তার একটা ভাই অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশীল, অনেক টাকা পয়সার মালিক, তো তারা দুর্বল, তাদেরকে যদি আঘাত করি ওই ভাই আমাদেরকে ছাড় দিবে না। তার তাহলে আপন ভাইকে কোনো সময় হিংসা করা যাবে না। আর একটা সমস্যা কি, ইদানিং যদি অনলাইনে কোনো কিছু কথা বলি, অনেক মূর্খরা মনে করে কি যে মনে হয় আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নিয়ে আমরা অনলাইনে কথা বলতেছি। এটি শিক্ষণীয় বিষয়, এটা কোনো আমাদের ব্যক্তিগত বিষয় না, বা এটা কোনো ব্যক্তিগত কারণ নিয়ে কথা বলতেছি না। এটা হচ্ছে সবার জন্য, এটা শিক্ষণীয় বিষয়, যে একটা শিক্ষার একটা বিষয়। মানুষ যখন, বক্তারা যখন ওয়াজ করে, দেখি তার ফ্যামিলির জন্য বলে যে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, বা যে কোনো একটা মানুষ যদি একটা কিছু বিষয় নিয়ে কথা বলে, এটা কি তার ফ্যামিলির জন্যই বলে না, বা তার ব্যক্তিগত সমস্যার জন্য বলে না, এগুলা পুরা জাতিকে মানুষ বলে। তো যাই হোক, অনলাইনে কিছু কিছু কথা এগুলো ব্যক্তিগত না, এগুলো সবার জন্য শিক্ষণীয় বিষয়। তো এই জন্য ভাই ভাইয়ের হিংসা করা যাবে না, ভাইকে ভাই সবসময় সাথ দেবে। হ্যাঁ, কোনো মানুষের হিংসা করা যাবে না, কারণ কোনো মানুষ যদি কোনো ভালো লাইন গার্ড দেখতেছেন, কোনো ভালো লাইন গার্ড ধরতেছে, ভালো কিছু হচ্ছে বা ভালো প্রতিষ্ঠাতার দিকে যাচ্ছে, ভালো কিছু সে তার ভাগ্যের মধ্যে আসতেছে, তার আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিছে, তাহলে আপনি এখানে কোনো হিংসা করার কিছু নাই। কারণ আল্লাহ তাকে দিছে, আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনি আমাকেও আপনি দান করেন, আমাকে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আপনার তার এইগুলা দেখে বেজার হইবেন না, হিংসা করবেন না। মানুষ কিন্তু এখন সবচেয়ে বেশি নিজে নিজে জ্বলে পড়ে হিংসা, ঘুম পর্যন্ত হারাম হয়ে যায়। কারণ কি? ওই যে একজনের ভালো কিছু দেখলে আরেকজনের সহ্য হয় না, হিংসা হয়, বিদ্বেষ হয়, তা অনেক খারাপ লাগে। এগুলা কিন্তু অনেক অনেক সমস্যা। আর এই সমস্যাগুলো দেখা গেছে যে একজন আরেকজনের ভালো না দেখার কারণে যে লোকগুলা মানুষের হিংসা করে, তাদের দেখা গেছে নিজের যন্ত্রণায় নিজে এক সময় ঘুমাইতে পারে। এই সমস্যা। দেখেন, কোনো মানুষের ভালো কিছু দেখে হিংসা করবেন না, কেউ কারো হিংসা করবেন না। আর বিশেষ করে আপন ভাই, আপন এলাকার ভাই, চাচাতো ভাই বা আত্মীয় স্বজন, তাদেরকে আরও হিংসা করবেন না, তাদেরকে আরও পারলে সহায়তা করবেন, আপনার সহায়তা করবেন, তাদেরকে আপনি জ্ঞান দিয়ে পারেন, অর্থ দিয়ে পারেন, সময় দিয়ে পারেন। বিশেষ করে আপন ভাই, তারপরে গ্রামবাসী বা কাছের লোক বা আত্মীয় স্বজন, তাদেরকে কখনো হিংসা করা যাবে না। তাদেরকে দরকার হলে সহায়তা করবেন, সময় দিবেন, ভালো পরামর্শ দেবেন, ভালো বুদ্ধি দিবেন। তাহলে না পৃথিবীতে আপনি আপনার নিজের জিনিসগুলো আপনি চিনতে পারলেন যে কার আপনার আপন, কার আপনার কোন লোকগুলো আপনার প্রতিষ্ঠিত হলে আপনার কল্যাণে আসবে, আপনার উপকারে আসবে। ভাই যদি ভালো একটা ভাই যদি ভালো প্রতিষ্ঠিত হয়, ভালো শক্তিশালী হয়, ভালো অর্থ সম্পদের মালিক হয়, অন্য বাকি দুর্বল 3জন 2জন বাকি ভাইয়েরা কিন্তু এখানে অনেক সেফটি থাকবে, বাইরের শত্রুদের থেকে অনেক সেফটি থাকবে আল্লাহর মতে। তারপরে হচ্ছে যে ভাই অনেক শক্তিশালী হবে,
তার যদি মন মানসিকতা ভালো থাকে, সে অবশ্যই দুর্বল ভাইদেরকেও লাইন গার্ড ধরাই দিবে এবং দুর্বল ভাইদেরকে সে সবসময় সহায়তা করবে, তাদের বিপদে আপদে দাঁড়াইবে। আর যদি ভালো না হয়, তারপরে ওই শক্তিশালী ভাইটা যদি ভালো না হয়, কিন্তু ওর কারণে অন্য কোনো বাহিরের দুষ্ট লোক, খারাপ লোক এবং অন্য কোনো মানুষ দুর্বল ভাইদের উপরে মানে ডরে আঘাত করবে না, 10 বার ভাববে। তাহলে এই জন্য হিংসা করতে হবে, হিংসা করা যাবে না, ভাইয়ের হিংসা করা যাবে না, আত্মীয় স্বজনের হিংসা করা যাবে না। মোট কথা হচ্ছে কোনো মুসলমানের ভালো দেখে হিংসা করা যাবে না, পারলে সহায়তা করা, না পারলে চুপ থাকা। হিংসা এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা নাকি নিজের গায়ে নিজে ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে জ্বালা পোড়া দিয়ে কষ্টের মাঝে যে বুক দিয়ে থাকে, যে বিষয়টা কাউকে মানুষকে যদি আল্লাহ তাআলা ভালো কিছু দেয়, আমি যদি হিংসা করি, তাহলে কেমন জানে আমার এটা মানে আল্লাহ তাআলা দিতেছে, আমরা যে হিংসা করতেছি আমার সহ্য হচ্ছে না, তার মানে আল্লাহর দেওয়া নিয়ামতটার উপরে আমরা সন্তুষ্ট না, তাকে কত বড় গুনাহ হবে। আর কিছু কিছু হিংসা আছে যেগুলো নিজের দুঃখ কষ্ট নিজেই যন্ত্রণা পাইতে থাকে, এগুলো কাউকে বলতে পারে না, সইতে পারে না, নিজের যন্ত্রণা নিজেই বাড়ে, এই জন্য হিংসা করা যাবে না। আর বিশেষ করে আপন ভাইয়ের হিংসা করা যাবে না। 100 to 100% চেষ্টা করতে হবে যে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করতে হবে লাইন গার্ড ধরানোর জন্য, প্রতিষ্ঠিতার জন্য, ভালো লাইন গার্ড ধরার জন্য, ভালো কিছু সে যেন উপরে লেভেল যেতে পারে, সে যেন অনেক শক্তিশালী হয়, সে যেন অনেক প্রতিষ্ঠিত হয়, সে যেন মানে মোট কথা হচ্ছে এক ভাই আরেক ভাইয়ের হিংসা বিলকুল করা যাবে না, মৃত্যু রাগ পর্যন্ত না। এক ভাই আরেক ভাইয়ের আপন ভাই এক ভাই আরেক ভাইকে সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো মানে খেয়াল করতে হবে। খুব আফসোস লাগে মানে বেশিরভাগ ইদানিং ভাইয়েরা হিংসা করে, তারপরে কিছু ভাইয়েরা ভাইদের সম্পদ দিতে চায় না, ভাইয়েরা দ্বন্দ্ব সৃষ্টি হয়, ভাইয়েরা দূরত্ব সৃষ্টি। একটাই কারণ, বিভিন্ন দুষ্ট লোকে এবং দুষ্ট বুদ্ধি তার মাথায় থাকার কারণে, এবং সঠিক বুদ্ধিটা এবং কাছের কারা, আপন কারা, কোন লোকগুলা ভালো হইলে, প্রতিষ্ঠিত হইলে, শক্তিশালী হইলে তারই উপকার হইবে, এই জিনিসগুলা যে সমস্ত মূর্খ মানুষরা বোঝে না, বা যে সমস্ত মানুষরা এই জ্ঞানটা রাখে না, মানে নাম্বার 1 মূর্খের কাতারে পড়ে, তারাই কিন্তু এই ভুলগুলা করে থাকে। তো যাই হোক, এই কথাগুলোর মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।